আজকে বিকাল থেকে সন্ধ্যার মধ্যে আপনার উপর একটা হামলা হইতে পারে। আমারে যারা সমর্থন দিব তাগরে তো সত্তর আর তার পোলারা চিনা রাখবো, তাগো যদি আবার ক্ষতি করার চেষ্টা করে। সবুর ভাই, আপনি ওর দিকে একটু খেয়াল রাখেন। আমি রবিনের সাথে সব সময় ছায়ার মতো লাগা থাকবো। আমি আপনার সামান্য কামলা, আমার এমন আদেশ কইরেন না যেটা আমি পালন করতে পারব না। একটা থাপ্পড় দিয়া ওয়ালাইকুম আসসালাম। বাবা জান্নাতকে খাওয়াইতে পারছো? জি হুজুর, ছোট আপা খাইতেছে। তুই আসলেই জাদু জানোস। হ্যাঁ, জান্নাতের রাগ সম্বন্ধে তোর কোনো ধারণাই নাই। ও যদি একবার রাগ করে 3-4 দিন পর্যন্ত না খেয়া থাকার রেকর্ড আছে। আমি ওনার বোঝানোর চেষ্টা করছি, উনি মাইনে নিচ্ছেন। এর চাইতে আর বেশি কিছু না হুজুর। মাশাআল্লাহ। যা বাবা, তুই গিয়া রেস্ট কর। কেমন আছিস মা? আসসালামু আলাইকুম আপু। আমি ভালো আছি, তুমি কেমন আছো? বয়স হয়েছে, এই বয়সে যতটুকু থাকুন যায় আর কি। তোরা কেমন আছোস? শুনেছি তুমি নাকি কামলা রেখেছো, তো তোমার তো গরু ছাগল কিছুই নেই, তারপর জমি জমা তাও তো বর্গা দিয়েছো। কামলা রেখে কি করবে? ছেলেটা খুব ভালো রে মা, নাম মুসাফির। আমার তো বাজার ঘাটে যাইতে একটু অসুবিধা হয়, নামাজ কালাম করতে, যে ওষুধপত্র আনতে, ও আমার লগে লগে যায়। ও থাকাতে ভালোই হয়েছে। তাহলে তো ভালোই হয়েছে। আবু, তোমাকে একটা কথা বলবো, তুমি জান্নাতকে কিছু বলবে না। কি কথা কবি ক? জান্নাত আমার কাছে খুব অনুরোধ করে 12,000 টাকা নিয়েছে, ছোট বোন বলে তাই আর মানা করতে পারিনি। এখন তোমার জামাইয়ের হাত খালি। পাশের বাড়ি ভাবির কাছ থেকে 3 দিনের কথা বলে টাকাটা ধার নিয়েছিলাম, এখন তো মনে হচ্ছে 3 মাসও টাকাটা দিতে পারবো না। খুব বিপদে পড়েছি বাবা। আমারে না জানাইয়া পরে টাকাটা দেওয়া তো ঠিক হয় নাই। কি করবো বাবা, 5টা না 10টা না একটা মাত্র ছোট বোন, তাই তো। আর তোমার জামাইয়ের হাত টানাটানি না হলে তোমাকে আর জানাতাম না। এখন যে কিভাবে টাকাগুলো দিব। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, 2-1 দিনের ভিতরে আমি টাকাটা দেওয়ার ব্যবস্থা করতেছি। যাক, বাঁচা গেল। আবু, তুমি জান্নাতকে এই ব্যাপারে কিছু বলো না। ও জানবো না। এরপর ক, জামাইয়ের ব্যবসাপাতি কেমন চলতেছে? বাড়ি গেছো? ছোট আপা কিছু লাগবো? মুসাফির, আমার একটা বন্ধু না খুব অসুস্থ, রোগ মুক্তির কোনো দোয়া তোমার জানা আছে? তারে দোয়া ইউনুস পড়তে করেন, দোয়া ইউনুস খুব কামে দেয়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাই তো? জি ছোট আপা, আর আয়াতুল কুরসি জানা থাকলে সেটাও পড়তে করেন। বাহ, খুব ভালো বলছো তো। আপা মনে, আপনি তাহলে ঘরে যান। আচ্ছা। ছোট আপা, কিছু মনে না করলে কে অসুস্থ জানতে পারি? সেটা তোমার না জানলেও চলবো। আমি নিজেই তার লাইগা দোয়া করতাম। মুসাফির, আমার লগে না একদম চালাকি করো না। তুমি চালাক হইতে পারো, বুদ্ধিমান না। বুদ্ধিমান হইতে হইলে না পড়াশোনা দরকার আছে। বলতে না চাইলে সমস্যা নেই, দোয়া করা ছাড়া আমার আর কোনো উদ্দেশ্য আছে না। 5,000 টাকা বেতনে এত সামসামি করো না। তুমি যদি রিক্সাও চালাও তাও মাসে 20-25 হাজার টাকা কামাইতে পারো। কেন যে অপমানের কামলার চাকরি করো বুঝি না। এই নাও আইসক্রিম। থ্যাংক ইউ। শাকিলা, তুমি তোমার টাকার কথা বলছিলা, এই নাও।
থ্যাংক ইউ। অনেক টাকার ক্রাইসিসে ছিলাম। সমস্যা নেই। আচ্ছা, আবার কবে দেখা হবে আমাদের? যখন আপনি ডাকবেন। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি। কি কথা? আমাকে তোমার কেমন লাগছে? আপনি মানুষ ভালো না। তারপরেও তো সারাদিন তুমি আমার সাথে ঘুরলা, বেড়াইলা, কত কিছু খাইলা। কারণ আমার টাকা দরকার, আপনি আমাকে টাকা দিচ্ছেন, তাই আপনার সাথে টাইম স্পেন্ড করছি। আজ তাহলে আসি, আপনি ভালো থাকেন। আচ্ছা শাকিলা, সামনের সপ্তাহে কিন্তু আবার দেখা হইব। একটা কথা বলি, রবিন, আপনি তো চাকরি করেন না, ব্যবসাও করেন না, বাবার টাকাগুলো এভাবে নষ্ট করেন না। নিশ্চয়ই আপনার বাবার ঘাম ঝরানোর টাকা। সম্ভব হলে ভালো পথে আসার চেষ্টা করেন। আপনার টাকা নিতে আমার খুব কষ্ট হচ্ছে, তাই এগুলো বললাম। সবকিছুর জন্য ধন্যবাদ। থাকে, আসি তাহলে। নিজে একটা 2 নাম্বার আইসে আমার জ্ঞান দিতে। হ্যাঁ সবুর, কই তুই? ও শাকিলা চলে গেছে, তাড়াতাড়ি আয়, আমি তোর জন্য অপেক্ষা করতেছি।